সুপ্রিয় শ্রোতা, কৃষক কিষানী ভাই বোনেরা, আপনাদের সবার প্রিয় অনুষ্ঠান সোনালী প্রান্তরে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ লোকমান হাকিম। প্রিয় শ্রোতা, কৃষক কিষানী ভাই বোনেরা, আপনাদের সবার প্রিয় অনুষ্ঠান কৃষি বিষয়ক অনুষ্ঠান সোনালী প্রান্তর। এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার কক্সবাজার থেকে FM 100.8 মেগাহার্টজ এবং বাংলাদেশ বেতার কক্সবাজারের ফেসবুক লাইভে আপনারা যারা এই মুহূর্তে আমাকে শুনতেছেন এবং ফেসবুক লাইভে যারা দেখতেছেন, আপনাদের সবার অবগতির জন্য জানা যাচ্ছে যে আপনাদের এই অনুষ্ঠানে আমরা কৃষি বিষয়ে নিয়মিত আমরা পরিচালনা করে থাকি এবং প্রতি রবিবার আপনাদের জন্য কৃষির নতুন প্রযুক্তিগুলো নিয়ে আলোচনা করে থাকি। এখানে চাষবাসের বিষয়, নতুন নতুন প্রযুক্তি, জাত এবং চাষাবাদ পদ্ধতি সব মিলে আমরা আলোচনা করি এবং রবিবারে চেষ্টা করি আপনাদেরকে এই বিষয় থেকে আপনাদের কিছু শেখার জন্য এবং আপনাদের মাঠে ঘাটে যাতে সঠিকভাবে ব্যবহার করে এখান থেকে অধিক ফসল ঘরে তুলতে পারেন। আজকেও আমরা নিরাপদ ফসল উৎপাদনের একটা প্রযুক্তি, এই প্রযুক্তি আমাদের ভবিষ্যতের জন্য একটা চ্যালেঞ্জের বিষয়, কারণ আমরা যে হারে কীটনাশক ব্যবহার করতেছি, এই কীটনাশকের ব্যবহার থেকে আমাদের ফিরিয়ে আসার জন্য এবং নিরাপদ ফসল উৎপাদনের জন্য আজকের আলোচনার বিষয়টা খুবই গুরুত্ব। আজকের আমাদের আলোচনার বিষয় ফেরোমন ফাঁদ ও ইয়েলো ট্র্যাপের ব্যবহার। আমাদের এই বিষয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ আব্দুল হাকিম, উপসহকারী কৃষি অফিসার, উপপরিচালকের কার্যালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কক্সবাজার। আপনাকে স্বাগত জানাচ্ছি। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। প্রিয় শ্রোতা, আমাদের বিষয়ের একটু আগে আমি বলেছি নিরাপদ ফসল উৎপাদন। আমরা যে হারে নিয়মিত কীটনাশক ব্যবহার করতেছি, এটা আমাদের ভবিষ্যতের জন্য হুমকির একটা বিষয়। আমাদের পরিবেশ নষ্ট হচ্ছে এবং ফসলের গুণগত মান নষ্ট হচ্ছে, সেই সাথে বাজারে যে আমাদের ফসল বিক্রি হবে, বিক্রয় মূল্য কিন্তু অনেকটা কমে আসতেছে। এক্ষেত্রে আমাদের নিরাপদ ফসল উৎপাদন করা কিন্তু আমাদের খুবই উপযুক্ত হয়ে পড়েছে। এই নিরাপদ ফসল উৎপাদনে কীটনাশক ব্যবহার না করে, একেবারে কীটনাশক স্প্রে না করে একটা প্রযুক্তি, এই প্রযুক্তি ব্যবহার করে আপনারা অনেকে উপকৃত হবেন। এবং বর্তমান সময়ে এই যে দুইটা পদ্ধতির কথা বলেছি, যে ফেরোমন ফাঁদ এবং ইয়েলো ট্র্যাপ, এই দুইটা যদি পদ্ধতি আপনারা অবলম্বন করেন, আপনার মাঠে যদি ব্যবহার করেন, আপনার একেবারে কীটনাশক স্প্রে করতে হবে না এবং ফসলও অনেক নিরাপদ থাকবে এবং কীটনাশক ব্যবহারের যে অধিক খরচ হয়, ওই খরচটাও কমাই আনতে পারবেন। আমি দুইটা প্রযুক্তির কথা বলেছি। একটা ফেরোমন ফাঁদ, আমি আলোচনার মধ্যে দুইটা ব্যবহার এবং এটা কিভাবে ব্যবহার করবেন আর এটা কতদিন পর্যন্ত ব্যবহার করতে পারেন, আর এই ইয়েলো ট্র্যাপ এবং ফেরোমন ফাঁদ প্রতি বিঘায় কতটি ব্যবহার করতে হবে, আপনার এই আলোচনা থেকে আপনারা জানতে পারবেন। আমি আপনার কাছ থেকে জানতে চাইব প্রথমে ফেরোমন ফাঁদ। এই যে আমরা অনেকেই বলে এই ফেরোমন ফাঁদকে জাদুর বাক্স বলে, অনেকে আবার জাদুর তাবিজও বলে থাকে অনেকে। এই ফেরোমন ফাঁদটা মূলত কি? ধন্যবাদ আপনাকে। আজকে যে বিষয়ে আমরা আলোচনা করতে, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু সবাই চাই নিরাপদ এবং শাকসবজি বা ফলমূল পেতে, কিন্তু নিরাপদ শাকসবজি এবং ফলমূল পেতে হলে আমাদের কিন্তু ফসলে কিন্তু অনেকগুলো ক্ষতিকর পোকামাকড় কিন্তু আক্রমণ করে থাকে। এগুলো কিন্তু আমরা কিন্তু বিভিন্ন ধরনের রাসায়নিক বা কীটনাশক দিয়ে প্রয়োগ করে দমন করতে পারি, দমন করে থাকি। কিন্তু এখন বর্তমানে কিন্তু বিশ্বে একটা অন্যতম জৈবিক দমন পদ্ধতি হচ্ছে ফেরোমন ফাঁদ। এবং এই ফেরোমন ফাঁদটি হচ্ছে একটি বাক্স, একটা বক্স থাকে, একটা বইয়ের মতো একটা বক্স থাকে। এই বাক্সের ভিতর কিন্তু দুই দিকে কাটা থাকে, ত্রিভুজ আকৃতি, এবং ওখানে একটা ট্র্যাপ অথবা লিউর থাকে, যেটাকে আমরা ট্র্যাপ বা লিউর বলে থাকি। এখানে কিন্তু স্ত্রী পোকার 100 গুণ বেশি, স্ত্রী পোকার 100 গুণ, যে গুণটা বা ওনাদের যে গ্রানটা থাকে, এটার 100 গুণ বেশি গ্রান ওই লিউরের মধ্যে থাকে। যার ফলে পুরুষ পোকাগুলো কিন্তু বইমের আশেপাশে ঘুরতে থাকে। যখন ভিতরে যায় তাবিজে ধাক্কা লাগে, কিন্তু ওই বইমের ভিতরে কিছু সাবানের গোলা পানি থাকে, এগুলোতে পরে কিন্তু লিউরগুলা ফিফা অথবা স্ত্রী পোকাগুলো মারা যায়।
মারা যাওয়ার পরে কিন্তু আমাদের যে স্ত্রী পোকাটা রয়েছে সেই গর্ভধারণ করতে পারে না, যার ফলে ওই কীড়া এবং লার্ভাগুলো বৃদ্ধি পায় না। হ্যাঁ সেই যে পদ্ধতিকে আমরা ওই পদ্ধতিকে বলতেছি জৈবিক পদ্ধতি। হ্যাঁ এই জৈবিক পদ্ধতি কিন্তু বা এই পোকামাকড়গুলো দমন করা যায়। আর এই ফাঁদটাকে আমরা সেক্স ফেরোমন ফাঁদ বলতেছি। তার মানে আপনার কথাই যেটা বুঝতেছি প্রিয় শ্রোতা, এই যে ফেরোমন ফাঁদ যেটা, সেটা হচ্ছে আপনার ফোকা দিয়ে ফোকা ধ্বংস করা। এখানে আমরা জানি, আমরা আল্লাহর প্রদত্ত সৃষ্টিতে আমরা যেটা জানি যে পুরুষ এবং মহিলা দুই পক্ষের মিলনের মাধ্যমেই আপনার গর্ভধারণ হয়ে থাকে। ঠিক তেমনি ফোকার বেলায়ও একই রকম। এখানে মহিলা ফোকার যে একটা নিজস্ব ঘ্রাণ আছে, যখন একটা মহিলা ফোকার পুরুষ ফোকার কাছাকাছি যাওয়ার জন্য আকৃষ্ট হবে, যখন জৈবিক মিলন করতে যাবে, তখন কিন্তু একটা ঘ্রাণ ওদের মধ্যে থেকে একটা ছড়ায় যায়। ওই ঘ্রাণ ছড়ানোর সময়টাতে পুরুষ ফোকারা যত দূরে আছে ওইটা ঘ্রাণটা পুরুষ ফোকায় পেয়ে থাকে। ওই ফোকার ঘ্রাণ দেখে মহিলা ফোকা কোথায় আছে সেটা খুঁজে নেয় এবং মিলনের জন্য কাছে আসতে চাইবে। ঠিক তেমনি ওই ঘ্রাণটা তাবিজের আকারে, লিউর আকারে, কেমিক্যাল আকারে তৈরি করা হয়েছে এবং ওই ফাঁদের ভিতরে যেটা তাবিজ অথবা লিউর যেটা আছে এর মধ্যে ওই ঘ্রাণটা ঢুকানো আছে। তো যখন মাঠে এই লিউরটা ব্যবহার করা হবে, তখন দেখা যাবে চতুর্পাশে যে ফোকাগুলো আছে পুরুষ ফোকা, ওরা সবাই ওই ঘ্রাণটা পাবে এবং ওই ইয়ার কাছাকাছি চলে আসবে, লিউরের কাছাকাছি, বাক্সের কাছাকাছি চলে আসবে এবং এসেই ওইটাতে কাছে যখন যাবে ওইখানে মূলত ফোকা নাই, ওইখানেতে লিউর আছে এবং লিউরে বাড়ি খেয়ে নিচে সাবান মিশ্রিত পানি যেটা আছে ওইখানে পড়ে গিয়ে মারা যায়। এটাই হচ্ছে মূলত ফেরোমন ফাঁদ। এটাতে আপনারা নিজেই বুঝতে পারতেছেন এখানে কোনো কীটনাশকের প্রয়োগ নাই, নিরাপদ ফসল উৎপাদনের একটা অধিক কার্যকারী একটা প্রযুক্তি। এখানে ব্যবহারের ক্ষেত্রে আপনার যে আপনি লিউরের বিষয়ে আমরা এখন বুঝতে পারলাম, কিন্তু এটা ব্যবহার পদ্ধতি যেটা বাইরের বাক্স যেটা আছে, এটা বাক্সটা কীরকম হওয়া উচিত এবং আমাদের আশেপাশে যে বাক্স আছে এগুলো কি ব্যবহার করা যাবে? হ্যাঁ, এখানে কিন্তু আমরা বলি যে সেক্সম ফাঁদটা কিন্তু কৃষকরা নিজেরাও তৈরি করতে পারে বা বাজার থেকে কিনতে পারে। বাজার ক্ষেত্রে কিনলে কিন্তু বয়ম এবং লিউরগুলা কিনতে হয় পাশাপাশি একটা তার লাগে, ওখানে কিন্তু 5টা উপকরণ লাগে। একটা হচ্ছে বক্স, বয়ম, আরেকটা হচ্ছে লিউর, দ্বিতীয় নম্বর হচ্ছে সাবানের পানি, তৃতীয় নম্বর হচ্ছে বাঁশের কুটি, আরেকটা হচ্ছে তার, ছোট রশি অথবা এরকম কোনো কিছু। এই 5টা জিনিস লাগে। পাশাপাশি এই 5টা জিনিস কিন্তু কৃষকের হাতের মুঠোই আছে, শুধুমাত্র লিউর ছাড়া। যেমন আমাদের বাড়ির আশেপাশে কিন্তু কিছু কতগুলো দোকান থাকে, ওখানে কিন্তু কতগুলো চকলেটের বয়ম থাকে, ওই বয়মগুলো কিন্তু দিয়ে কিন্তু ওই পটটা তৈরি করা যায়। এখন তৈরি করার নিয়মটা হচ্ছে প্রথমে যে পটটা বা যে বয়মটা আমরা নিব সেটা ত্রিভুজ আকৃতি 2 সেটে করতে হবে, 2 সেটে কাটতে হবে ত্রিভুজ আকৃতি, মানে জানালা করে দিতে হবে। হ্যাঁ, জানালা করে দিতে হবে। এবং কাটার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে, নিচে যাতে 3 থেকে 4 ইঞ্চি জায়গা থাকে, মানে পানি যাতে জমা রাখতে পারে। ওখানে আমরা বলি যে ওখানে সাবানের পানি দেওয়ার জন্য 3 থেকে 4 ইঞ্চি গ্যাপ রেখে উপরের অংশ থেকে ত্রিভুজ আকৃতি করে কাটতে হবে। এবং যেটা কাটবো তার ঠিক বিপরীত পাশে, কিন্তু ডানে বামে না, যেটা আমরা কাটবো সেটার বিপরীত পাশে আরেকটা কাটতে হবে। এবং এই কাটার কারণটা হচ্ছে আমাদের যে বয়মটা আমরা বাগানে স্থাপন করবো বা খেতে স্থাপন করব, এটা হবে দক্ষিণ এবং উত্তরমুখী। কারণ একদিক থেকে বাতাস গেলে যাতে আরেকদিক থেকে বেরোতে পারে, দক্ষিণের বাতাস হলে যাতে উত্তর দিকে আসতে পারে, উত্তর দিকের বাতাস যাতে দক্ষিণ আসতে পারে। আমরা পূর্ব পশ্চিমে দিব না, কারণ সূর্যের আলো সরাসরি তাবিজে পড়লে কিন্তু ওখানে যে লিকুইড বা তরলটা আছে ওটা রোদের গরমে শুকিয়ে যাবে, সেজন্য আমরা উত্তর দক্ষিণে করতে হবে। আর এখানে যদি আমরা যে লিউরগুলো আছে, লিউরগুলো আমরা বিশেষ করে 3 ভাগে ভাগ করছি। কতগুলো আছে বেগুনের জন্য, কতগুলো আছে কিউকারবিটিস অথবা কুমড়া, লাউ, শসা, ঝিঙ্গা, চিচিঙ্গার জন্য, আর আরেকটা আছে বিশেষ করে ফলের জন্য, যেটাকে আমরা বিশেষ করে ফুলকপি, বাঁধাকপি, সবজির জন্য তরমুজ, এগুলোর জন্য আরেকটা আছে। যেমন আমরা বেগুনের যেটা আছে এটাকে বলে আমরা BSFB ফেরোমন ট্র্যাপ। এটা শুধুমাত্র বেগুনের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে থাকি, বেগুনের ডগা ছিদ্রকারী অথবা মাজরা পোকার জন্য ব্যবহার করে থাকি। এটা ব্যবহার করার জন্য কৃষকদেরকে একটা জিনিস মনে রাখতে হবে,
এবড়ো-তেবড়োভাবে বা পরিমাণ মতো না হয়ে যদি সাকসমা ফ্যাট ব্যবহার করা হয় তাহলে পোকার সংখ্যা পর্ব কম, যেদিকে দিছে ওইদিকে সাথে অন্যদিকে কিন্তু আক্রমণ করে ফেলতে পারে। সেই জন্য আমরা এখানে টপগুলো স্থাপন করতে হয় 1 সপ্তাহের মধ্যে, চারা রোপণের 1 সপ্তাহের মধ্যে কিন্তু এই টপগুলো বা সাকসমা ফাঁদগুলো স্থাপন করতে হবে। আর এখানে প্রতি 2.5 শতকে একটি করে, প্রতি 2.5 শতকে কিন্তু একটি করে, 2.5 শতকে একটি করে, তার মানে হচ্ছে বিঘা হবে আমাদের 12 থেকে 1 বিঘাতে 12 থেকে 12টা, হ্যাঁ 10 থেকে 12টার পরিমাণ লাগবে। কিন্তু এখানে এই ফেরোমনের যে ট্র্যাপগুলো আছে এগুলো কিন্তু চারা রোপণের 1 সপ্তাহের মধ্যে দিতে হবে। তারপর আরেকটা আছে এসপুডিলিউর, যেটা আমরা ফুলকপি, বাঁধাকপি, তরমুজের জন্য বলে থাকি, এটাও কিন্তু চারা রোপণের 1 সপ্তাহের মধ্যে দিতে হবে। আরেকটা আছে যেগুলা আমরা কুমড়ো জাতীয় বলছি, সেগুলো কিন্তু 1 সপ্তাহ পরে দিতে হবে। তার মানে চারা রোপণের 1 সপ্তাহ পরে কিন্তু আমাদের লিউরগুলো স্থাপন করতে হবে। আপনার কথাই বোঝা যাচ্ছে, যেটা বুঝতে পারছি প্রিয় শ্রোতা, ফেরোমন লিউর ব্যবহার করবেন, কিন্তু এখানে কিন্তু ভিন্নতা আছে। যে আপনি যদি ধরেন আপনার এই লতা জাতীয় কুমড়া জাতীয় ফসল যেগুলো আছে, কুমড়া জাতীয় সবজি, যেটা লতা জাতীয় যত রকমের সবজি আছে, সেটা হতে পারে জিঙ্গা, চিচিঙ্গা, মিষ্টি কুমড়া, লাউ, তরমুজ, বাঙ্গি, অথবা যত ধরনের লতা জাতীয় যত সবজি আছে, ওই লতা জাতীয় গাছে সবচেয়ে মারাত্মক একটা পোকা আছে, সেটা হচ্ছে মাছি পোকা। এই মাছি পোকাকে আমরা সাধারণত ডাস পোকা বলে থাকি, অনেকেই এটাকে খুবই ক্ষতিকর একটা পোকা। এই ডাস পোকা মাত্র হুলটা ঢুকানোর সাথে সাথেই ওই ফলটা নষ্ট হয়ে যায়, ফসে যায় এবং কালো হয়ে ফসে যায়। এই খুবই মারাত্মক একটা পোকা, সেটা লতা জাতীয় সবজির। এই মাছি পোকার জন্য আলাদা লিউর আছে, আলাদা তাবিজ আছে, আপনাকে কিন্তু কিউর ফেরোমন বলা হয়। এটা কিন্তু আপনাকে যখন কিনতে যাবেন, কিন্তু আপনাকে স্পেসিফিকলি বলতে হবে যে এটা আমি লতা জাতীয় সবজির জন্য নিব। আরেকটা কথা যেটা বললেন, বেগুনের সবচেয়ে মারাত্মক একটা পোকা আছে কাটুই পোকা, যেটা আপনার বেগুনের ডগা ছিদ্রকারী পোকা, এবং বেগুনের ভিতরে থাকে যে পোকা, বেগুনের ভিতরে ছিদ্র করে ঢুকে যায়। এই কাটুই পোকাটা সবচেয়ে মারাত্মক পোকা বেগুনের, সেটা শুধু বেগুনের জন্য, শুধু এটা বেগুনের অনেক ক্ষতি করে থাকে, এবং টমেটো গাছের অনেক ক্ষতি করে থাকে এই পোকা। এই জন্য এই আপনাকে বলতে হবে বেগুনের জন্য, সেটা আলাদা করে বলতে হবে, এবং সে অনুযায়ী আপনাকে বাজার থেকে কিনতে হবে। এবং এই আপনার শুধু তাবিজ বললে হবে না, জাদুর ফাঁদ বললে হবে না, আপনার সবজির নাম সরাসরি বলতে হবে। কারণ আমার মাছি পোকাটা কিন্তু আপনার বেগুনের জন্য কাজ করবে না, অন্য পোকার জন্য কাজ করবে না। সেজন্য আপনাকে আগে চিন্তা করতে হবে আপনার ফসল কি সেটা জেনে, সেই অনুযায়ী আপনাকে জাদুর ফাঁদটা বেছে নিতে হবে। এখানে আপনার একটা কথা বললেন যে আমাদের এই যে মাছি পোকা এবং বেগুনের কাটুই পোকা, এই দুইটা লিওর আছে। অনেকে এখন বর্তমানে ফল বাগান আছে, আম, লিচু, কাঁঠাল অথবা পেয়ারা, এখানে আমাদের এই যে ফেরোমন ফাঁদটা ব্যবহার করা যাবে। এখানে তো অনেক মাছি পোকার উপদ্রব আছে, এটার ব্যবহার এখানে কেমন হবে? হ্যাঁ, এখানে কিন্তু আমরা বলি যে কাঁঠাল, আম গাছের ক্ষেত্রে বা লিচু গাছের ক্ষেত্রে যে হফার পোকা, যা পোকাগুলো রয়েছে, এগুলোকে দমন করার জন্য আমরা বিশেষ করে হলুদ ট্র্যাপ যেটা আছে, ইয়েলো ট্র্যাপ, হ্যাঁ, এটা আমরা ব্যবহার করতে বলি। কারণ এখানে কিন্তু উড়ন্ত যে সকল পোকামাকড় রয়েছে সেগুলো সবগুলো কিন্তু ইয়েলো ট্র্যাপের মধ্যে আকৃষ্ট করে। কিন্তু আমরা যে লিউরগুলা, ফেরোমন ফাঁদগুলো বলছি, এগুলো কিন্তু স্পেসিফিকলি শুধু একটা পোকার জন্য। যদি আমরা ইয়েলো ট্র্যাপগুলো ব্যবহার করি, এগুলো কিন্তু অনেকগুলো পোকা বা উড়ন্ত যেসব পোকাগুলো আছে, কারণ এখানে একটা জিনিস আছে, পোকার বৈশিষ্ট্যতা হচ্ছে রঙিন জাতীয় জিনিস দেখলে ওখানে ধাবিত হওয়া। সেজন্য আমরা ইয়েলো ট্র্যাপটাকে, হলুদ যে ফাঁদগুলো রয়েছে বা ইয়েলো ট্র্যাপ রয়েছে, এগুলো আমরা ওখানে বিশেষ করে ব্যবহার করতে বলি। এখন এগুলো ব্যবহার করার কিন্তু একটু নিয়ম রয়েছে। কিন্তু এই কাঠটা কিন্তু 20 থেকে 25 সেন্টিমিটারের কাঠ, এটা কিন্তু দুই দিকেই আঁটালো। এটার একটা বৈশিষ্ট্য রয়েছে, দুই দিকে আঁটালো। স্পেসিফিক আরেকটা কথা হচ্ছে, এটা বৃষ্টির পানিতে আটাগুলো নষ্ট হয় না। সেজন্য এগুলো আমরা 3 ফিট দূরে করে করে একটা রশিতে বেঁধে দিতে পারি, বা আম গাছের ক্ষেত্রে কিন্তু ওই ঢালে বেঁধে দিতে পারে। এগুলো প্রয়োগ করলে ওই যেগুলো হফার পোকা, জাব পোকা, যে ফল ছিদ্রকারী পোকা যেগুলো আছে, এগুলো আকৃষ্ট হয়ে ওখানে লেগে থাকবে, যার ফলে পোকাগুলো মারা যাবে। হ্যাঁ, আমরা ফেরোমন ফাঁদের ব্যবহার নিয়ে আলোচনা করতেছিলাম এখন,
যে ফেরোমন ফাঁদ ব্যবহার ক্ষেত্রে এটা এই যে আমাদের মাছি পোকার বলেন, আপনি তিনটা ফেরোমন ফাঁদের কথা বলছেন। জি। একটা বিএস হুম এফবি, হ্যাঁ। যেটা শুধু বেগুনের মাজরা জন্য, পোকা, হ্যাঁ। বেগুনের মাজরা পোকা, বা বেগুনের পোকা কন্ডস। দমন ব্যবহার করে থাকে। একটা স্পোডোলিওর হ্যাঁ ফুলকপি, বাঁধাকপি, তরমুজ কচু। এবং কচুর লেদা পোকা এবং টমেটোর ফল ছিদ্রকারী পোকা, এগুলো দমনের জন্য স্পোডোলিওর। আর একটা কিউফেরু, যেটা মিষ্টি কুমড়া জাতীয় ফসলের, লতা জাতীয় যত সবজি আছে তার জন্য। 3 ধরনের আমাদের এই লিউর আছে, এই তাবিজ আছে 3 ধরনের। আপনাকে চিন্তা করতে হবে এটা কোন ফসলের জন্য আপনি ব্যবহার করবেন, সেই অনুযায়ী আপনাকে বাজার থেকে সংগ্রহ করতে হবে। এখানে ফেরোমন ফাঁদ ব্যবহারে আমরা যে অন্যান্য কীটনাশক ব্যবহার তুলনায় ফেরোমন ফাঁদ ব্যবহারে আমাদের কি কি সুবিধা পেতে পারি? হ্যাঁ, এখানে হচ্ছে আমরা যদি ফেরোমন ফাঁদগুলো ব্যবহার করে থাকি তাহলে আমাদের নিরাপদ সবজি উৎপাদন করা যাবে, এক। দ্বিতীয় নম্বর হচ্ছে আমরা যে পোকাগুলোকে দমন করব সেটা জৈবিক উপায়ে দমন করতে পারতেছি, 2। 3 নম্বর হচ্ছে এখানে কিন্তু অতিরিক্ত টেকনিক্যালের কোনো প্রয়োজন নাই। হুট করে যে কোনো কেউ এটা বইটা দেখলে সেট করতে পারলে মোটামুটি দমন করা যায়। 4 নম্বর হচ্ছে এখানে অন্য উপকারী পোকাগুলো কিন্তু মারা যায় না। আমরা যদি কীটনাশক প্রয়োগ করি দেখা যাবে যে অনেকগুলো আমাদের উপকারী অপকারী দুইটাই পোকা মারা পরিবেশের অনেক ক্ষতি করতেছে। হ্যাঁ, পরিবেশ কিন্তু এটা কিন্তু প্রয়োগ করলে কিন্তু পরিবেশের কোনো তেমন ক্ষতি হয় না, যার ফলে আমরা নিরাপদ মাধ্যমে আমরা ক্ষতিকর পোকাগুলোকে দমন করতে পারতেছি। পাশাপাশি আরেকটা জিনিস হচ্ছে এটা পরিবেশ রক্ষার্থে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ পরিবেশের যে খাদ্য শৃঙ্খল রয়েছে সেখানে কোনো রকমের ব্যাঘাত করতে পারে না, যার কারণ এখানে আমরা কিন্তু স্পেসিফিকভাবে শুধুমাত্র ক্ষতিকর পোকাটাই কিন্তু দমন করতে পারতেছি। দ্বিতীয় নম্বর হচ্ছে এই ফেরোমন ফাঁদটা যদি আমরা ব্যবহার করে থাকি, যে ফসলে যে প্রাথমিক পর্যায়ে যে আক্রমণটা হয় সেটার পরিমাণ অনেকাংশে কম, যার কারণ প্রথমে যদি পোকামাকড় আক্রমণ করে থাকে তাহলে লাস্টে ফলন দেখে কিন্তু প্রচুর পরিমাণ ব্যাঘাত করতে পারে, যার ফলে ফলনের তারতম্য হয়। এখানে কিন্তু সঠিক ফলনটা পাওয়া যাবে। একবার লিওর ব্যবহারের পরে ওই লিওরটা আপনার কতবার ব্যবহার করতে পারে এবং এর কার্যকারিতা কেমন হবে পরবর্তীতে? এখানে আমরা যদি ইয়েলো ট্রাইফের কথা বলি, এগুলো কিন্তু প্রায় 6 সপ্তাহ পর্যন্ত ব্যবহার করা যায় না ফেরোমন ফাঁদের ক্ষেত্রে। যদি আমরা সেক্স ফাঁদগুলো ব্যবহার করি, এখানে কিন্তু আমার যদি ফেরোমন ফাঁদের ট্র্যাপটা যদি পানিতে না ভিজে, বৃষ্টির পানিতে না ভিজে, তাহলে একটা ফেরোমন ফাঁদ প্রায় 40 থেকে 50 দিন পর্যন্ত ব্যবহার করা যায়। 40 থেকে 50 দিন পর্যন্ত ব্যবহার করা যায়। আর এখানে মানে একবার ব্যবহার সিজনের ফেরোমন ফাঁদ পরবর্তী সিজনে ব্যবহার করা যাবে না। আরেকটা কথা হচ্ছে এখানে কিন্তু লিউরের সাথে কিন্তু পানির যে মিশ্রণটা আছে ওটার কিন্তু একটা পরিবর্তন করতে হয়। যেমন আমরা গরমকালে বলি যে 3 দিনের মধ্যে পরিবর্তন করার জন্য, এবং শীতকাল বা বর্ষাকালে বলি যে 5 দিন পর পরিবর্তন করার জন্য। কিন্তু এখানে যদি পোকার সংখ্যা যদি বেশি পড়ে থাকে তাহলে আমরা 2 দিন পরেও পরিবর্তন করতে বলি। কিন্তু ওই লিওরটা যাতে পানিতে না ভিজে, যদি পানিতে ভিজে তাহলে ওখানে যেই তরল লিকুইড পদার্থটা রয়েছে সেটা মিশ্রণ হয়ে গ্রানটা নষ্ট হয়ে যাবে, যার ফলে এটা কার্যকারিতা কমে আসবে। প্রিয় শ্রোতা, আমরা আমাদের আলোচনা থেকে যেটা বুঝলাম যে ফেরোমন ফাঁদ ব্যবহার ক্ষেত্রে আপনারা অবশ্যই ব্যবহার করবেন। আপনাদের ফসলে কীটনাশক ব্যবহার না করার কথা আমরা বলবো, সবসময় বলে যাব। এই যে ফেরোমন ফাঁদটা আপনারা, এই যে 3 ধরনের ফেরোমন ফাঁদ আছে সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন। এখানে ব্যবহারের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে আপনাকে প্রতি 2 থেকে 3 দিন অন্তর আপনাকে নিচে সাবান মিশ্রিত যে পানিটা আছে অথবা ডিটারজেন্ট পাউডার মিশ্রিত পানি, সেটা হুইল পাউডার হতে পারে, সার্ফ এক্সেল হতে পারে, রিন পাউডার হতে পারে, মানে ডিটারজেন্ট কাপড় কাচার যে পাউডার আছে এই পাউডারটা মিশ্রিত পানি দিতে হবে নিচে। তবে ওই লিওর যেটা মানে তাবিজটা যাতে ওই পানিতে না ভিজে, বাইরের পানিতেও যাতে না ভিজে সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে। এই জন্য আপনার প্রতি 1 বিঘা জমিতে 12 থেকে 15টি আপনার লিওর ব্যবহার করতে হবে, মানে এরকম বাক্স ব্যবহার করতে হবে। সেটা আপনার মাছা থেকে 1 ফিট উপরে, 1 থেকে 1.5 ফিট উপরে, মানে আপনি যদি বেগুন খেতে হয় সেই ক্ষেত্রে বেগুনের সর্বোচ্চ ডগা যেটা আছে এখান থেকে 1 ফিট উপরে আপনার বাঁশের কঞ্চি অথবা কাঠের কঞ্চি মাধ্যমে ঝুলে রাখতে হবে। এবং তাবিজটা উপরে যেটা আপনার বয়ামের ঢাকনা আছে, ঢাকনা থেকে হালকা সুতার মাধ্যমে অথবা আপনার তারের মাধ্যমে হোক ঝুলাই দিতে হবে। তবে সেটা আপনার জানালা বরাবরে,
যাতে ফোকা সরাসরি ওই যে লিউরটা সরাসরি দেখতে পায় এবং দেখে ওইটা গ্রান পেয়ে সরাসরি ওইখানে আসবে এবং ফানির উপরে থাকবে, ফানির কাছাকাছি যাতে না থাকে। এবং ওইখানে আপনার ফোকা ভারী খেয়ে পানিতে ডিটারজেন্ট পাউডার মিশিয়ে পানিতে পড়ে যাবে। একবার লিওর ব্যবহার করার পরে আপনার 40 দিন পর্যন্ত অথবা 1 সিজন পর্যন্ত আপনি এই তাবিজগুলো ব্যবহার করতে পারবেন। বাক্সটা রেখে দিতে পারবেন, বাক্সটা আপনি বারে বারে ব্যবহার করতে পারবেন, কিন্তু লিওরটা ওই একবারই। অনেকের ক্ষেত্রে অনেকে প্রশ্ন করে থাকে আমাদেরকে যে স্যার আমি তো ফেরোমন ফাঁদ ব্যবহার করেছি কিন্তু তারপরেও ফোকা অনেক ধ্বংস হচ্ছে, কিন্তু ফোকা আরও থেকে যাচ্ছে। এই প্রশ্নটা আমাদের কাছে অনেক সময় আসে। আপনাদেরকে বলবো, যারা এই প্রশ্নটা করেন, যারা ফেরোমন ফাঁদ ব্যবহার করতেছেন, শুধু আপনি একা ফেরোমন ফাঁদ ব্যবহার করলে হবে না। আপনার পার্শ্ববর্তী যত ফসল আছে, যাদের ফসল চাষ করে সবাইকে কিন্তু একই সাথে এই ফেরোমন ফাঁদ ব্যবহার করতে হবে। কারণ আপনার এই জায়গায় যেটা পুরুষ পোকা ধ্বংস হওয়ার পরে মহিলা পোকা যারা আছে তারা হয়তো আর দিতে পারবে না, বাচ্চা দিতে পারবে না, এবং ডিম থেকে যেহেতু পুরুষ পোকা নষ্ট হয়ে যাবে তখন ওইটা থেকে আর বাচ্চা বের হবে না। কিন্তু যখন দেখা যায় যে আপনার পার্শ্ববর্তী ফসলে ওই ফেরোমন ফাঁদ ব্যবহার করা হয় নাই, ওই মহিলা পোকা তখন ওই আপনার পার্শ্ববর্তী ফসলে গিয়ে ওইখানে যে পুরুষ পোকা আছে তাদের সাথে মিলিত হয়ে আবার এখানে এসে ডিমের সাথে তা দিয়ে ডিমে আবার নিষিক্ত হয়ে আবার এখান থেকে পোকা আসবে। তখন আপনার এইরকম পোকা বাড়তেই থাকবে। এই প্রশ্নটা আমাদের কাছে সবসময় আসে। সেই জন্য আপনাদেরকে বলবো, যারা ইয়েলো ট্র্যাপ ব্যবহার করেন অথবা ফেরোমন ফাঁদ যারাই ব্যবহার করেন, যাতে একই সাথে সবাই একসাথে ব্যবহার করে, সেটা পরামর্শ দিব আপনাদেরকে। এখন আমরা এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যদি ওই প্রশ্ন যদি কৃষক ভাইয়ের করে থাকে, তাহলে আমি বারবার বলবো যে গাছ বা চারা রোপণের 1 সপ্তাহের মধ্যে যদি আপনারা ইয়েলো ট্র্যাপ অথবা ব্যবহার করে থাকে, তাহলে এই আক্রমণটা 90% কমে আসবে। এবং পাশাপাশি সবাইকে একসাথে করতে হবে এবং চারা রোপণের 1 সপ্তাহ পরেই করতে হবে। কারণ চারা বড় হয়ে গেছে, ফুল আসছে, ফল আসছে, তখন যখন আপনি সেরামিক ট্র্যাপ বসান, তাহলে পোকাগুলো যেগুলো আগে আক্রমণ করে ফেলছে সেটার সুফল আপনি পাবেন না, তখন তো আক্রমণ হয়ে গেছে। সেজন্য এটা আমরা যে কোনো ফেরোমনগুলো ট্র্যাপগুলো দেওয়ার সময় আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। বেগুনের ক্ষেত্রে আমরা একসাথে পরপরই দিব। কচুর ক্ষেত্রে যে লেদা পোকার কথা বলছি, ওটার ক্ষেত্রে কিন্তু আমরা 1 মাস পরে দিলে চলে। আর বাকিগুলো সবগুলোতে আমাদের 1 সপ্তাহ পর ট্র্যাপগুলো স্থাপন করতে হবে। আমরা এতক্ষণ ফেরোমন ফাঁদের আলোচনা করলাম। এখন আমাদের আরেকটা বিষয় আছে, কার্যকারী খুব বিষয়, সেটা হচ্ছে ইয়েলো ট্র্যাপ। ইয়েলো ট্র্যাপ এটা কি? হ্যাঁ, ইয়েলো ট্র্যাপটা হচ্ছে, আমরা যখন ওখানে বলছি যে একটা বয়ম, একটা ট্র্যাপ বা একটা তাবিজ এবং বাঁশের কুটি, এখানে কিন্তু ইয়েলোর যে হলুদ বা ইয়েলো ফাঁদ যেটা হচ্ছে বলছে, এটা হচ্ছে একটা হলুদ ফাঁদ। হ্যাঁ, হলুদ ফাঁদও বলে থাকে। এটা হচ্ছে হলুদ একটা কাগজ, একটা খাট, যেটাতে দুই দিকে আঠা লাগানো থাকে। এটা হলুদ এবং নীল কালারের দুইটা পাওয়া যায়, কিন্তু হলুদ কালারটা সবচেয়ে কার্যকর। কারণ এটা কিন্তু রোদ পড়ার সাথে বা রাত্রে কিন্তু চাঁদের আলো পড়ার সাথে সাথে কিন্তু জ্বলে। কারণ পোকাগুলো কিন্তু রঙিন জাতীয় জিনিসকে কিন্তু আকৃষ্ট বেশি করে, হলুদের প্রতি সবচেয়ে বেশি আকৃষ্ট। সেই জন্য আমরা ইয়েলো যে ট্র্যাপটার কথা বলছি, ওইটা ব্যবহার করলে সবচেয়ে বেশি কার্যকর। এবং এটা দুই দিকে কিন্তু আটা লাগা থাকে। এটার একটা সাইজ হচ্ছে 20 থেকে 25 সেন্টিমিটার একটা সাইজ, এবং এটাকে আপনার সুবিধা অনুযায়ী কিন্তু কেটে ছোটো করা যাবে। এবং এটা দুই দিকে আটালো থাকে, এবং একটা কাঠ প্রায় 6 সপ্তাহ 42 দিনের মতো ব্যবহার করা যায় একটা কাঠ। এবং এখানে আরেকটা সবচেয়ে সুবিধা হচ্ছে, বৃষ্টির পানি যদি পড়ে কোনো আটা নষ্ট হয় না। তার মানে এটা ভালো দিক। হ্যাঁ, এটার এই কার্ড অনুযায়ী, এই কার্ড দিয়ে কিন্তু অনেকগুলো পোকা মারা যায়। যেমন সাদা মাছি আছে আমাদের, তারপর হচ্ছে মাইটস পোকা আছে, জাপ পোকা আছে, জেডিস আছে, তারপর এই পোকাগুলো লিফ মাইনর আছে। যেসব ছোটো ছোটো যে পোকাগুলো আছে, এগুলো কিন্তু গাছের নিচে উড়াউড়ি করে না, বিশেষ করে গাছের উপরে উড়াউড়ি করে। সেই জন্য আমরা গাছ থেকে 1 ফিট উপরে রশি দিয়ে বেঁধে দিতে হবে। রশি দিয়ে একটার পর একটা করে দিতে হবে। হ্যাঁ, এবং একটার পর একটা দিব। আমরা 3 ফিট অন্তর রশিতে 3 ফিট অন্তর করে আমাদের এগুলা বেঁধে দিতে হবে। পাশাপাশি যে আমরা বলি যে 1 বিঘার জন্য 25 থেকে 30টা কাঠ ব্যবহার করতে হবে।
1 বিঘার জন্য 30 থেকে 25টা কাঠ ব্যবহার করতে হবে এবং 3 থেকে 4টা রশি দিয়ে আমাদের এই ট্র্যাপটা ব্যবহার করতে হবে 3 ফিট অন্তর অন্তর। এখানে আমার একটা ভাই মোহাম্মদ জাইনুল আবেদিন সেক্স ফোরামের একটা স্যাম্পল দেখালে ভালো হয়। হ্যাঁ, এটা আমাদের দেখানো উচিত, ভবিষ্যতে আমরা চেষ্টা করব যে স্যাম্পল সহ দেখানোর জন্য। রেজাল করিম ভাই লাভ চিহ্ন দিয়েছেন, মোজাহিদ ভাই লাভ চিহ্ন দিয়েছেন, আপনাদেরকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এখানে আপনার কাছে এই ফেরোমন ফাঁদের ব্যবহারের ক্ষেত্রে, ইয়েলো ট্র্যাপ ব্যবহারের ক্ষেত্রে একটা জিনিস জানার আছে, সেটা হচ্ছে এক বিঘা জমিতে কতটা পরিমাণ ইয়েলো ফাঁদ ব্যবহার করতে পারি আমরা? এখানে 1 বিঘা জমিতে আমরা বলি যে 25 থেকে 30টা মতো কাঠ ব্যবহার করতে পারি। এবং এটা একেবারে না, এবং 2-3টা লাইন করে, অর্থাৎ আমরা বলি যে 3 থেকে 4টা লাইন দিয়ে ওই 25 থেকে 30টা কাঠকে আমরা বিভাজন করে 3 ফিট অন্তর অন্তর রশিদে বেঁধে দিব এবং এভাবে ব্যবহার করতে হবে। 3 ফিট অন্তর অন্তর রশি থাকবে, 3 লাইনের একটা রশি 3 লাইনের রশি যদি থাকবে। স্কয়ার হয় তাহলে 3 লাইন হবে, যদি লম্বা লম্বি হয় তাহলে একেবারে লম্বা হবে। তার মানে কিন্তু 3 ফিট অন্তর প্রিয় অন্তর শ্রোতা, যারা আপনারা বাগানের ক্ষেত্রে অথবা আপনারা সবজি ক্ষেত্রে যারা ব্যবহার করতে চান, যে ইয়েলো ট্রাপ সাদা ধরনের একটা ফাঁদ, হলুদ ধরনের একটা ফাঁদ, এই হলুদ ফাঁদের দুপাশে আপনার আঠা লাগানো থাকে এবং এটার আপনার যখন আপনার সবজি খেতে হোক অথবা ফল খেতে হোক, সেক্ষেত্রে আপনাকে রশি দিয়ে 2 দিকে 2টা বাঁশের মাধ্যমে ওটা বেঁধে রাখতে হবে এবং একটার পর একটা হলুদ ফাঁদগুলো একটার পর একটা 3 ফিট অন্তর অন্তর লাগিয়ে দিয়ে যেতে হবে। একটা দেওয়ার কিছু দূর পরে, মানে আপনার পুরো ফসলের 2 ভাগে অথবা 3 ভাগে এরকম রশি দিয়ে বেঁধে দিতে হবে, যাতে আপনার পার্শ্ববর্তী যত ফোকা আছে, এখানে আমাদের যেটা যে ফোকাগুলো আকর্ষণ করে থাকে, যাদের আপনার ফাঁকা আছে, সেটা হতে পারে আপনার সাদামাছি, ফাঁকাযুক্ত এফিড, জেসিড, লিফ হোফার, লিফ মাইনর, এই ধরনের ফোকাগুলো কিন্তু খুবই ক্ষতিকর। এই ফোকাগুলো আপনার যাতে আপনার বাগানে ক্ষতি না করতে পারে, একটার পর একটা যখন আপনারা স্থাপন করবেন এই হলুদ ফাঁদগুলা, তখন আপনার পার্শ্ববর্তী সব হলুদ ফাঁদের মধ্যে এখানে আটকে থাকবে এবং আপনার ফোকা একেবারে ধ্বংস হয়ে যাবে এখান থেকে। আমরা আমাদের অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে, যে আমরা এতক্ষণ আলোচনা করলাম ফেরোমন ফাঁদ এবং ইয়েলো ট্রাফের ব্যবহার নিয়ে। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। প্রিয় শ্রোতা, কৃষক কিষানী ভাই বোনেরা, আপনারা জানেন প্রতি মঙ্গলবার আপনাদের জন্য আমরা ফোন ইন প্রোগ্রাম পরিচালনা করে থাকি এবং আগামী ফোন ইন প্রোগ্রাম পরিচালনা দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে আজকে এখানে বিদায় জানাবো। খুদা হাফেজ।